2008 সালের নির্বাচনে জিতে 24 মন্ত্রী ও 8 প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করেছিলেন শেখ হাসিনা। অবশ্য পরে কয়েক দফা সম্প্রসারণে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ায় 50 জনে। ওই মন্ত্রিসভায় অবশ্য আওয়ামী লীগের অনেক তারকা রাজনীতিকেরও ঠাঁই মেলেনি। মন্ত্রিসভার বয়স বছর না ঘুরতেই সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছাড়লে শূন্যস্থানে আসেন শামসুল হক টুকু। পরে 2011 সালে খানিকটা রদবদলে মন্ত্রিসভায় ঠাঁই পান ওবায়দুল কাদের, সুরঞ্জিত সেনগুপ্ত। সমালোচনার মুখে সুরঞ্জিত সেনগুপ্ত সরে গেলে আসেন মুজিবুল হক। আরেক দফা পরিবর্তনের ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসীন হন একসময়ের দাপুটে আমলা মহিউদ্দিন খান আলমগীর। ভোটের আগে সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের সাংসদদের নিয়ে শেখ হাসিনা গঠন করেন 29 সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা, যেখানে যুক্ত হন দলের প্রবীণ নেতা আমির হোসেন আমু, ক্রাইসিস ম্যানেজার তোফায়েল আহমেদ সহ অভিজ্ঞ রাজনীতিকরা। মহাজোট সরকারের সময় মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেয়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ জাতীয় পার্টির সিনিয়র নেতারা যুক্ত হন নির্বাচনকালীন সরকারে। এবারের মন্ত্রিসভা থেকে ছিটকে পড়লেন অনেক তারকা রাজনীতিক। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, অ্যাডভোকেট শাহরা খাতুন, ডক্টর আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার শফিক আহমেদ, ডাক্তার দীপু মনি, আফসারুল আমিন, ডাক্তার আফম রুহুল হক, ডক্টর হাসান মাহমুদ, দিলীপ বড়ুয়া, অ্যাডভোকেট শামসুল হক টুকু, মুজিবুর রহমান ফকির, এনামুল হক মোস্তফা শহীদ, রমেশ চন্দ্র সেন, মন্নুজান সুফিয়ান ও দীপঙ্কর তালুকদারের ঠাঁই হয়নি মন্ত্রিসভায়। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে ঠাঁই পাওয়া পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীও নেই নতুন মন্ত্রিসভায়। মন্ত্রীদের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভাতে থেকে অব্যাহতি দিয়েছেন, এবং যারা বর্তমানে আছে তারা যদিও আপনার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করে তাদেরকেও অব্যাহতি দিতে হবে। এই সরকারের আপনার দুর্নীতির কোনো স্থান নেই। বাদ পড়া মন্ত্রীরা দলের সাংগঠনিক কাজে এখন থেকে বেশি সময় দেবেন বলেই আশা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।